নবীর মহব্বতে, নবীর প্রেম নিয়ে, নবীর তাসাউফুরে, নবীর ধ্যানে খেয়ালে ডুবে নিজেকে নবীর সামনে, সোনার মদিনায় রওজা পাকের সামনে হাজির মনে করে ধ্যানের মধ্যে, এটা 2-3 সেকেন্ড সময় লাগবে না, 2-3 সেকেন্ডও সময় লাগবে না। আপনি চোখ বন্ধ করবেন, আপনি খেয়াল করছেন যে আমি এখন বাবুল বকি দিয়ে প্রবেশ করছি, নবীর কদমে পাক দিয়ে ওখানে গিয়ে এই যে নবীর সামনে এখন রওজা পাকে হাজির হয়েছে। এবার নবীকে সামনে খেয়াল করে এবার দরুদ শরীফ পড়তে থাকুন। তখন দেখবেন দরুদ পড়ার মজা, নবীর দরুদ সালাম মিলাদ কিয়ামের মজা তখন বুঝে আসবে। কিরকম? আমরা যখন নবীর দরুদ সালাম পড়বো তখন আমাদের ধ্যান খেয়াল কিরকম হতে হবে? ইয়া কলব মদিনা যা পৌঁছে, ইয়া দিল মে মদিনা আ যায়, যে আমার কলবটা হয়তো সোনার মদিনায় পৌঁছে যাবে, অথবা মদিনাওয়ালা নবীকে আমার অন্তরে হাজির করে নেব। দুইটার একটা অবস্থানে আসতে হবে। এই ধ্যানে খেয়ালে যখন আপনি দরুদ সালাম পড়বেন তখন সেটাতে যে স্বাদ, মজা, তৃপ্তি, এটা দুনিয়ার আর কিছুতে পাওয়া যাবে না। এই জন্য ওয়াহাবিদের বড় গুরু আশরাফ আলী থানভী, কাসেম নানুতবি, খলিল আহমদ আম্বিতবি, সবার যিনি পীর, সবার যিনি পীর, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন যে আমি মিলাদে যে স্বাদ মজা পাই এটা আর কিছুতে পাই না। এটাতে আমি তৃপ্তি পাই, মজা পাই, এটা নিয়মিত করি এবং নিজেও করি, আরেকজন করলে সেখানেও আমি হাজির হই, কারণ এটার মধ্যে আলাদা একটা তৃপ্তি, স্বাদ, মজা পেয়ে থাকি আমি, যেটা অন্য কিছুতে পাই না। এইভাবে যখন নবীর সাথে আপনি সম্পর্ক করবেন তখন দেখবেন আল্লাহর হাবিব, দয়াল নবী আপনাকে হয়তো সোনার মদিনায় নিয়ে যাবে সান্ত্বনা দেওয়ার জন্য, অথবা দেখবেন আপনাকে নবী আপনার ঘরে দিদার দিয়ে, স্বপ্নের মধ্যে দিদার দিয়ে আপনাকে সান্ত্বনা দেবেন। এই নবীর সাথে যদি সম্পর্ক হয়, নবীর সাথে যদি কানেকশন হয়, নবীর জিয়ারত যদি নসিব হয়ে যায়, স্বপ্নে যদি কেউ আমার নবীকে দেখে তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন। এবং নবী বলছেন যে আমার রওজা পাকে জিয়ারত করবে দুনিয়ার জীবদ্দশায়, তার জন্য হাসরের মাঠে শাফাআত করার গ্যারান্টি হয়ে যাবে। যেমন হাদিস খুতবাতো আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এগুলো হাদিস খুতবাতো আছে। নবী বলছেন যে আমার রওজা পাক জিয়ারত করলো তার জন্য আমার শাফাআতের কি হয়ে গেছে? গ্যারান্টি হয়ে গেছে। আমি তাকে অবশ্যই কাল হাসরের মাঠে শাফাআত করে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আল্লাহ পাক সেইভাবে আমাদেরকে অন্তরে নবী প্রেম নসিব করুক। আল্লাহ এবং রসুলের প্রেমে যখন আপনি পরিপূর্ণতা লাভ করবেন তখন আপনার ঈমান কামালিয়তে পৌঁছবে, আপনি প্রকৃত মুমিন হবেন। আল্লাহ পাক সেইভাবে আমাদেরকে আল্লাহর পেয়ারা এবং নবীর প্রিয় হওয়ার তৌফিক দান করুক, সত্যিকার অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করুক।